ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি ভালো আছো। চেঞ্জিং সেন্টেন্স যে টপিকটা, এটা ক্লাস 6 থেকে স্টার্ট হয়ে একদম 12 পর্যন্ত খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে অনেক ভুল হয়। সো আজকে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের প্রাথমিক আলোচনা। বিষয়টা অ্যাকচুয়ালি কী বা এগুলো যে আমরা করব, কার উপর ডিপেন্ড করে, কীভাবে করব, এই কথাগুলো আমি এখানে বলে দিচ্ছি। এবং পুরো প্লেলিস্টে চেঞ্জিং সেন্টেন্সের যাবতীয় গ্রামার সবগুলো এত ভালো করে, এত ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হবে। শুধুমাত্র গ্রামার না, ওই গ্রামারের পেছনের লজিক, ওই গ্রামারের পেছনের ফাংশন, ওই গ্রামারের পেছনের সায়েন্স, বা কীভাবে ওই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করতেছে, আমি তাও তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো তুমি শুধুমাত্র নিজে বুঝবা না, তুমি যে কাউকে, তুমি যদি দুর্বল স্টুডেন্ট হও, তুমি ক্লাস টপারকে বোঝাতে পারবা। আর টপার হলে তো কোথায় নেই। আমরা প্রথমত বুঝি চেঞ্জিং সেন্টেন্স এই নাম থেকে অ্যাকচুয়ালি কী বোঝা যায়। আমরা সেন্টেন্স তো চিনি, আমরা জানি কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন তাকে বলা হয় সেন্টেন্স। এখন এজন্য কেউ বলতে পারে, মনে করো মাই নেম ইজ রায়ান। রায়ান আমার স্টুডেন্ট সেন্ট প্লাসিডের। মাই নেম ইজ রায়ান, আমার নাম রায়ান। তাহলে এখানে মাই একটা ওয়ার্ড, নেম একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, রায়ান একটা ওয়ার্ড পাশাপাশি বসেছে এবং আমাদের মনের মতোই হয়েছে। মানে আমরা বুঝতে পারতেছি এখানে সে বলতেছে আমার নাম রায়ান। সেম লজিক থেকে আমি যদি কয়েকটা ওয়ার্ডকে পাশাপাশি বসাই, ইজ নেম রায়ান মাই। ইজও একটি ওয়ার্ড, নেমও একটি ওয়ার্ড, রায়ানও একটি ওয়ার্ড, মাইও একটি ওয়ার্ড। তাহলে কি হলো, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসলো। ইজ নেম রায়ান মাই বিশ্রী, ইজ নেম রায়ান মাই বিশ্রী। মোট কথা হচ্ছে পাশাপাশি বসেও যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ না করে, তাহলে তা সেন্টেন্স হবে না। আমরা বাংলা ব্যাকরণে পড়ব সেন্টেন্স হওয়ার জন্য কে কী লাগে, আর 3টা কারণে সেন্টেন্স হবে না: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আমরা এগুলো পড়ব। তো এই হচ্ছে সেন্টেন্স, যেটা পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করবে, তাহা হচ্ছে সেন্টেন্স, যা আমরা আগ থেকে জানি। একটু ক্লিয়ার হলাম আমরা। তো আমরা হচ্ছে এই সেন্টেন্সকে কী করব, চেঞ্জিং। চেঞ্জ ছিল V1, সাথে বসছে ING, চেঞ্জিং। চেঞ্জিং সেন্টেন্স মানে আমরা হচ্ছে সেন্টেন্সকে এখন পরিবর্তন করব। এই পুরো জিনিসটা দুই ভাগে হয়। কয় ভাগে হয়? দুই ভাগে। একটা হচ্ছে কনভার্সন, আমি বুঝিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে ট্রান্সফরমেশন। দেখো, কনভার্সন মানে হচ্ছে ওই সেন্টেন্সে আমি একদম সব কিছু চেঞ্জ করে ফেলবো, সেন্টেন্সের অর্থ, সেন্টেন্সের গঠন। ইমাজিন করো আই এম হ্যাপি, এই ওয়ার্ডটা, জাস্ট ইমাজিন আই এম হ্যাপি এই ওয়ার্ডটা, আমি সুখী। ক্লিয়ার? চেঞ্জ করবো আমি নেগেটিভে। আমি এটা বলে দিই, আমরা এখানে এই যে দুইটা এক্সাম্পল, মানে সেন্টেন্সের চেঞ্জিংয়ে দুই ভাগে হয়, এটা আমরা বুঝতেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দিয়ে। কি আমরা বুঝতেছি? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দিয়ে। তাহলেই বোঝা সবচেয়ে সহজ হবে। আই এম হ্যাপি, আমি লিখে দিলাম আই এম নট হ্যাপি। আমি কি লিখে দিলাম? আই এম নট হ্যাপি। মানে প্রথমটা ছিল আমি সুখী, পরেরটা হচ্ছে আমি সুখী নয়। তাহলে এই সেন্টেন্সের অর্থ কোনো মিল নেই কিন্তু এখন আর। প্রথমটাতে আমি সুখী ছিলাম, পরেরটাতে আমি সুখী নই, তাহলে অর্থের কোনো মিল নেই এবং আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করে ফেললাম। তাহলে কনভার্সন মানে হচ্ছে আমরা অর্থ এবং ভাব বা গঠন দুটোই চেঞ্জ করে ফেলবো, যার কোনো ম্যাচ থাকবে না। দেন হোয়াট অ্যাবাউট ট্রান্সফরমেশন? এটাও পরিবর্তন। কনভার্সন বাংলা রূপান্তর, ট্রান্সফরমেশনের বাংলা অর্থ কি? রূপান্তর। মনে করো আমি লিখলাম আই এম হ্যাপি। এখন আমি যদি লিখি আই এম নট আনহ্যাপি, আমি এগুলো সব কিছু বুঝাবো, নট কই থেকে আসলো, এগুলো কই থেকে সব কিছু আমি বুঝাবো। জাস্ট বলতেছি আই এম হ্যাপি, আই এম নট আনহ্যাপি মানে হচ্ছে আমি অসুখী নয়। তাহলে কোনো না কোনোভাবে আমাদের কাছে মনে হচ্ছে যে অর্থগুলো মনে হয় মিলে গেল। প্রথমটা আমি সুখী, পরেরটা আমি অসুখী নয়, তার মানে আমি সুখী। সো আমাদের পড়ার বিষয়টা হবে ট্রান্সফরমেশন, যেটা মেইনলি হলো আমরা জাস্ট একটু নাবোধক অর্থ অ্যাড করবো, কিন্তু পুরো যে ভাবটা, মেইন যে অর্থটা, তাকে আমরা চেঞ্জ করবো না। এটা হচ্ছে ট্রান্সফরমেশন আর এটা হচ্ছে কনভার্সন। ক্লিয়ার? সো আরেকটু বলি, যেখানে আমরা অর্থ, গঠন, ভাব সব কিছু চেঞ্জ করে ফেলবো, সেটা হচ্ছে কনভার্সন, যেটা আমাদের আলোচনার বিষয় না, বিকজ পরীক্ষা এখান থেকে আসে না। ট্রান্সফরমেশন, যেখানে আমরা শুধুমাত্র নাবোধক জিনিসটা অ্যাড করবো, বা যে কোনো চেঞ্জে আমরা শুধুমাত্র ওই চেঞ্জটা করবো, কিন্তু মেইন যে অর্থটা, তার কোনো চেঞ্জ আমরা করব না। এটা হচ্ছে ট্রান্সফরমেশন। এখন তাহলে আমাদের আলোচনার বিষয় কি? আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন। এটা মূলত
বা একদম মেইনলি 5টা ভাগে হয়। কয় ভাগে হয়? এটা একদম মেইনলি 5টা ভাগে হয়। প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। প্রথমটা কি? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা এখানে অনেক পড়া আছে, আমরা অনেক পড়া এখানে পড়বো। তো আমি আগে কি বলবো এগুলো অ্যাকচুয়ালি কি আমি একটু বলি, হ্যাঁ। অ্যাফার্মেটিভ হচ্ছে একটি সেন্টেন্স যেখানে হ্যাঁ বোধক থাকবে। মোট কথা হচ্ছে এনিথিং যেটা মনে হয় ঠিক আছে, হ্যাঁ বোধক, হ্যাঁ না কিছুই নাই। আমি ভালো আছি, তুমি ভালো আছো, আমি খাওয়া দাওয়া করি, আমি খেলাধুলা করি, আমি এই করি সেই করি। যেখানে না ডিরেক্টলি বা ইনডিরেক্টলি না এই ওয়ার্ডটা নাই, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নট এফার এফার এফা। নেগেটিভ যেখানে না আছে, আমি ভাত খাই না, আমি ভালো আছি, আমি ভালো নেই, ভালো নেই, মানে না থাকবে, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক না থাকবে, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো এই হচ্ছে প্রথম এবং সবচেয়ে স্টার্টিংয়ের যেটা। তারপরে আমরা সেন্টেন্স পরে আসছি না, আমরা সেন্টেন্স পরে আসছি 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই প্রত্যেকটার পারস্পরিক রূপান্তর, অর্থাৎ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু অবজেক্টিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এরকম করে 1টা থেকে 4টা, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি টু ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি টু এই, এরকম কিছু পরিবর্তন আছে। এগুলো 2 নম্বর পরিবর্তন। তো ক্লাস 6-এ মোটামুটি এগুলোই আসে। যখন আমরা ক্লাস 7, 8, 9-এর দিকে যাব, না ক্লাস 6-এ এটা আছে, ডিগ্রি। হোয়াট? ডিগ্রি। তুলনা। ডিগ্রি মানে আমরা পড়ব, আমরা যখন তুলনা করি কারোর সাথে, একজনের সাথে আরেকজন, একজনের সাথে 2 জন, একজনের সাথে 3 জন, এগুলোকে আমরা ডিগ্রি বলি। আমরা পরবর্তীতে ডিটেলসে পড়ব। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ থেকে সুপারলেটিভ, পজিটিভ টু কম্পারেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ। মানে মোট কথা হচ্ছে এগুলোর পারস্পরিক চেঞ্জ। পারস্পরিক মানে হচ্ছে 1টা থেকে 2টা, 1টা থেকে 3টা, 1টা থেকে 4টা, এরকম। তাহলে এই গেল মোটামুটি 3 নম্বর। 4 নম্বরে আমরা যেটা পড়বো, আমি একটু মুছে দিচ্ছি। 4 নম্বরে আমরা পড়তে পারি এটা, যেটা হলো ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তোমরা এগুলো পারবা না যারা 6-এর, বাইরেরা তো পারবা। 5 নম্বরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, মোস্ট ইম্পর্টেন্টলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। যাই হোক, তো চেঞ্জিং সেন্টেন্স পড়ার জন্য সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি তাহা পড়তে হবে। সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, অ্যাসার্টিভ 2 প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ কি, ইম্পারেটিভ কি, অবজেক্টিভ কি, এক্সক্লেমেটরি কি, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসগুলো কি, এগুলো সম্পর্কে একদম ভালো আইডিয়া না থাকলে তুমি চেঞ্জিং সেন্টেন্সটা অ্যাটলিস্ট পারবা না। সো আমরা কি শিখলাম, আমি একটু রিভাইজ করি। চেঞ্জিং মানেই ট্রান্সফরমেশন। আমরা যা পড়বো সেটা হচ্ছে চেঞ্জিং মানেই ট্রান্সফরমেশন, যেখানে শুধুমাত্র না জিনিসটা অ্যাড হবে, বা আমাদেরকে যেখান থেকে যেখানে ডিরেকশন করবে আমরা জাস্ট ওই পার্টটা করব, কিন্তু পুরো অর্থ চেঞ্জ করব না। তো এই হচ্ছে মোটামুটি প্রাথমিক আলোচনা। আমরা পরের ক্লাস থেকে একদম মেইন যে চেঞ্জ সেখানে ঢুকে যাব। থ্যাংক ইউ।